ইউ ক্যান বিকাম এ ব্র্যান্ড। ব্র্যান্ড কি জিনিস? যার একটা পজিশন আছে, একটা নাম আছে, সেটাকে ব্র্যান্ড বলা হয়। মার্সিডিজ কে একটা ব্র্যান্ড বলে, বিএমডব্লিউ কে একটা ব্র্যান্ড বলে। এইটা কিন্তু ব্র্যান্ড ভ্যালুর জন্যই মানুষ কেনে। এর সার্ভিস কতটা পায় তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। ধরে নেন যারা বড় বড় মাপের মানুষ, তাদের ক্ষেত্রে এইসব তারাই ব্র্যান্ড। তারা যেইটা ধরে ওইটাই ব্র্যান্ড। আপনি কোন একটা ব্র্যান্ডকে এস্টাবলিশ করলেন, তার মাধ্যমে আপনি মানি মেকিং করতে পারবেন। আবার আপনি নিজেকে যদি ব্র্যান্ড বানান, তার মাধ্যমে আপনি মানি মেকিং করতে পারবেন। আমাদের বাংলাদেশের ব্র্যান্ড সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, ওনারা ব্র্যান্ড। ওনাদেরকে কোন একটা ব্র্যান্ড হায়ার করে অ্যাজ অ্যান অ্যাম্বাসেডর। দেখেন ব্যক্তিটা কোন লেভেলের ব্র্যান্ড, যে ওই ব্যক্তিটার ছবি ব্যবহার করার জন্য আর একটা ব্র্যান্ডকে পে করতে হচ্ছে। এটাকে বলা হয় পার্সোনাল ব্র্যান্ডিং। The promotion of a particular product or company by means of advertisement. ব্র্যান্ডিং বলা হয় কোন একটা প্রোডাক্টকে বা কোন একটা কোম্পানিকে অ্যাডভার্টাইজিং করাকে বলা হয় ব্র্যান্ডিং। কোম্পানি প্রোডাক্টকে কিভাবে ব্র্যান্ডিং করা যায় সেইটা যেমন আমরা আলোচনা করব, সেই সাথে আমাদের নিজেদেরকে আমরা রিলেট করে আমরা নিজেরা কিভাবে ব্র্যান্ড হতে পারি সেটা আলোচনা করব। প্রথমেই আমাদের ফোকাসটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ ইওর ফোকাস ফ্রম মেকিং মানি টু সার্ভিং মোর পিপল। সার্ভিং মোর পিপল মেক্স দ্য মানি কাম ইন। কথাটি বলেছেন রবার্ট কিওসাকি। আপনার ফোকাসটাকে আপনি টাকা বানানোর চেয়ে বেশি দেন মানুষকে কিভাবে সার্ভ করতে পারি, মানুষকে কিভাবে হেল্প করতে পারি। যদি আপনি মানুষকে সার্ভ করা শুরু করেন তাহলে টাকা আপনার কাছে এমনিতেই আসবে। যেমন ধরেন বিল গেটস কি করেছে। বিল গেটস আজকে মানুষকে এমন ভাবে সার্ভ করেছে যে আজকে যে প্রেজেন্টেশনটা করছি সেটা তো বিল গেটস এর হাত রয়েছে। জিজ্ঞেস করেন কেমনে? এই কম্পিউটার ইউজ করতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তাহলে বিল গেটস এর প্রভাব আমাদের সবার জীবনে দেখেন। আমরা জানিও না কে এটার নির্মাতা, কে এই কোম্পানির নির্মাতা, বাট তার সার্ভিসটা আমরা পাচ্ছি। আজকে ইলন মাস্ক কেন বিশ্বের সেরা ধনী হলো? টেসলাতে কার্বন ইমিশন হবে না। আপনারা তো জানেন কার্বন ইমিশনের জন্য সারা বিশ্ব আস্তে আস্তে ওয়ার্ম হচ্ছে। তো পৃথিবীতে যত কার্বন বাড়ছে তত বেশি গ্রিন হাউস ইফেক্ট তৈরি হচ্ছে। আর এই ইফেক্টের জন্য আস্তে আস্তে উত্তর মেরু দক্ষিণ মেরুর বরফ গলতে শুরু করছে। গরমটা পৃথিবী ধরে রাখছে। ওই যে শীত প্রধান দেশে গাছপালাকে বাঁচিয়ে রাখার জন্য, চারা গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য তারা একটা কাচের ঘর বানায়। তো কাচ তাপ বিদ্যুৎ কুপরিবাহী, কিন্তু যখন উত্তপ্ত রোদ হয় ওই রোদের কারণে কিছু তাপ ওই ঘরের মধ্যে ঢুকে পড়ে, আর ওইটা আর বাইরে বেরোতে পারে না। ফলে ঘরটা গরম থাকে, ফলে ওই গাছগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে। তো পৃথিবীর ওজোন স্তর আছে, পৃথিবীর চারপাশে একটা ওজোন স্তর। এই ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সূর্যের তাপ যখন আসছে, আসার পরে ওইটা আর বেরোতে পারছে না। মহাশূন্য টেনে নেয় তাপগুলোকে, ফলে পৃথিবী আস্তে আস্তে গরম হচ্ছে, কার্বন ইমিশন বাড়ছে। গরম হয়ে হয়ে উত্তর মেরু দক্ষিণ মেরুর বরফ গলতে শুরু করেছে, সাগরের উচ্চতা বাড়ছে এবং গবেষণা বলছে আগামী 50 বছরের ভিতরে পৃথিবীর কিছু দেশ একদম পানির তলে তলিয়ে যাবে। তার মধ্যে মালদ্বীপ কিন্তু একটা দেশ। 4 ভাগের 3 ভাগই পানি আর 1 ভাগ মাত্র স্থল, বাকি সব জল। তো এই স্থল ভাষাতে কিন্তু পানির বেশি সময় লাগবে না। ইলন মাস্ক কি করেছে? মানুষের এত বড় প্রবলেম নিয়ে ভেবেছে, এত বড় একটা প্রবলেম নিয়ে ভেবে সে দেখলো গাড়িতে যে ফসিল ফুয়েল গুলো ইউজ করে, পেট্রোল, অকটেন, ডিজেল, এগুলো ধোঁয়া তৈরি করে, কার্বন নিঃসরণ করে। এই কার্বন পৃথিবীকে আস্তে আস্তে উত্তপ্ত করছে। দেখেন মানুষের কত বড় একটা প্রবলেম সলভ নিয়ে সে হাত দিয়েছে। তাহলে কি করা দরকার? আমি ব্যাটারি চালিত গাড়ি নিয়ে আসি। ব্যাটারি চালিত গাড়ি ফসিল ফুয়েলের মতো ইঞ্জিনে যদি শক্তি পায়, মানুষ এটা কিনবে। কোনো কার্বন নিঃসরণ হবে না, পরিবেশ উত্তপ্ত হবে না, এবং আমাদের যে উত্তর মেরু দক্ষিণ মেরুর বরফ গলতে শুরু করেছে এইটা রোধ করা সম্ভব হবে। আর তারপরে দেখেন টেসলা পৃথিবীতে কিন্তু কোটি কোটি পিস বিক্রি হচ্ছে, অনেক দেশে একচ্ছত্র আধিপত্য করছে টেসলা, এবং আজকে ইলন মাস্ক বিশ্বের সেরা ধনী হয়ে গেছে। মানুষকে সার্ভ করার চিন্তা করছে, টাকার চিন্তা করে নাই। টাকার চিন্তা যদি করেও তো আগে সার্ভ করে তারপর টাকা ইনকামের চিন্তা করছে। মার্ক জুকারবার্গ বিশ্বের সেরা ধনীর তালিকায় আছেন, ফেসবুক প্রতিষ্ঠা করেছেন। আজকে ফেসবুকের মাধ্যমে কোটি কোটি পেজ চলতেছে, এই পেজগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলারের কেনা বেচা হচ্ছে। যে ওয়েবসাইট খুলতে পারে না, সে একটা ফেসবুকে অন্ততপক্ষে পেজ খুলতে পারে। তো আপনি বলেন, সে মানুষের সার্ভিসের চিন্তা করছে। যখনই মানুষকে সার্ভ করেছে, মানুষ অটোমেটিক্যালি টাকা দিয়েছে। এই যে আপনিও টাকা দেন,
আপনি কিছু ফ্রেন্ডস বানান, কিছু পোস্ট দেন, স্ট্যাটাস দেন, আপনি মানুষের টাইমলাইন দেখেন, এর জন্য আপনি টাকা দেন, ডেটা কেনেন, ডেটা থেকে তার কাছে টাকা যায়। পৃথিবীর সকল ধনী মানুষ মানুষকে সার্ভ করার চিন্তা করেছে। আপনি যদি নিজেকে ব্র্যান্ড বানাতে চান, তো প্রথম আপনাকে সার্ভ করার চিন্তা করতে হবে, মানুষকে সেবা করার চিন্তা। এখন সেবা করতে গেলে আগে নিজের সেই ক্যাপাসিটি লাগবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কোন একজন ব্যক্তির বুকে ব্যথা শুরু হয়েছে, এখান থেকে নাকি স্ট্রোক করছে, না গ্যাসের ব্যথা, কিসের ব্যথা আমি তো বুঝবো না। আন্দাজি যদি ব্যথা হয়েছে গ্যাস্ট্রিকের, আর আমি বুকে চাপ দেওয়া শুরু করলাম, তো কিছুক্ষণ পর মারা যাবে। আমি কিন্তু সার্ভ করতে চাই, বাট সার্ভ করতে পারছি না, কারণ সার্ভ করার ক্যাপাসিটিটা আমি অর্জন করি নাই। তো টু বিকাম এ ব্র্যান্ড, আপনার প্রথম মাথায় চিন্তা থাকতে হবে, আপনার মনের ভিতরে থট থাকতে হবে যে আমি মানুষকে সার্ভ করব, আমি যেইটাই করি মানুষের উপকার করব। দুই, মানুষের উপকার করার ক্যাপাসিটি আগে অর্জন করব। The whole world can be your market. World is so much competitive. আপনি যদি ব্র্যান্ড না হন, এই কম্পিটিটিভ মার্কেটে আপনি টিকবেন না, আপনাকে মানুষ ছুঁড়ে ফেলে দিবে একেবারে রাস্তায়। Do something that normally other people are not doing. এমন কিছু করেন যে নরমালি অন্যরা করে না। 8-10টা কোম্পানি চকলেট বেচে, আমি এখন চকলেটের ফ্যাক্টরি করলাম এবং চকলেট নিয়ে আসলাম মার্কেটে, আমার চকলেট কেন কিনবে? If I can't say anything that because of this reason আমার চকলেট কেন, যদি এটা বলতে না পারি, তাহলে আমার চকলেট কেউ কিনবে না। ওয়ার্ল্ড এত কম্পিটিটিভ, আপনি যেদিকেই তাকাবেন, গাড়ি কিনতে যাবেন, গাড়িরও শত শত ব্র্যান্ড, মোটরসাইকেলে যাবেন, মোটরসাইকেলের শত শত ব্র্যান্ড, কিন্তু প্রত্যেকটা কোম্পানির দেখবেন একটা নির্দিষ্ট কনসিডারেশন ফ্যাক্টর আছে। পাহাড়ি অঞ্চলে যখন কেউই নেটওয়ার্ক কভারেজ করে নাই, ওরাই প্রথম পাহাড়ি অঞ্চলে নেটওয়ার্ক কভারেজ করছে। অ্যাজ এ রেজাল্ট পাহাড়ি অঞ্চলে যদি আপনি ঘুরতে যান, তাহলে দেখবেন ওখানে একটেল বা রবি ছাড়া আর কেউ নেই, একচ্ছত্র আধিপত্য তাদের, আর ওখানে ওদের নেটওয়ার্কের শক্তিই বেশি। কিছু কিছু অঞ্চলে বাংলা লিঙ্কই সব, ম্যাক্সি বাংলা লিঙ্ক। এর কারণ হচ্ছে ওরা সবার আগে ওই অঞ্চলে নেটওয়ার্ক কভারেজ দিয়েছে। যখন সব জায়গায় নেটওয়ার্ক কভারেজ কমপ্লিট, তখন তার একটা প্রতিযোগিতায় নেমে পড়লো, আমি কল রেট এত দিব, আর একজন বলে আমি ইন্টারনেট এত সস্তায় দিব। যখন এই প্রতিযোগিতা চলছিল, অসুস্থ প্রতিযোগিতা, প্রফিট করতে পারছিল না, তখন সরকারই তাদেরকে ডেকে একটা নীতিমালা করে দিল। অনেক বিকাশের গ্রাহক হচ্ছে কনভার্টেড হচ্ছে এখন নগদে, কারণ তারা একটা কনসিডারেশন ফ্যাক্টর তৈরি করছে। তাদের বলার ভাষা কি একটাই, যে আমাদের এখান থেকে সেন্ড মানি করো, নো চার্জ। প্রত্যেকটা কোম্পানি বাজারে উঠেছেই তার কিছু কনসিডারেশন ফ্যাক্টর তৈরি করে। কনসিডারেশন, যে কারণে আপনি কনসিডার করবেন ওই কোম্পানিকে। হাউ টু বি এ ব্র্যান্ড, কিভাবে আপনি নিজে একটা ব্র্যান্ড হবেন। কোম্পানি প্রোডাক্টকে ব্র্যান্ড বানানোর আগে নিজেকে ব্র্যান্ড বানান। সো কিভাবে হবেন? প্রথমে অ্যাওয়ারনেস ক্রিয়েটর, পজিশনিং, ইমেজ ক্রিয়েটর, শো অফ বলা হয়। আপনি অ্যাওয়ারনেস তৈরি করলেন, কথার কথা আপনি একটা শ্যাম্পু নিয়ে আসলেন, এই শ্যাম্পুটার নাম দিলেন, ধরে নিচ্ছি আমরা ছাই ছাতা শ্যাম্পু। এখন এই ছাই ছাতা শ্যাম্পু যে আছে, এটা প্রথমে আপনার মানুষকে জানাতে হবে। আপনি শো অফ করবেন। এখন শো অফ কেমনে করবেন? আপনার টিভিতে বিজ্ঞাপন হবে, বড় বিলবোর্ড দিয়ে রাখছেন, ওখানে হয়তো কোন একটা মডেলকে ব্যবহার করছেন। এই যে আপনি অ্যাওয়ারনেস তৈরি করলেন, পজিশনিং করলেন, মার্কেটে একটা পজিশন দিলেন যে হ্যাঁ, আজকে থেকে অন্যান্য শ্যাম্পুর মতোই ছাই ছাতা শ্যাম্পু একটা ব্র্যান্ড। এবার দ্বিতীয় স্টেপ হচ্ছে কনসিডারেশন ফ্যাক্টর ক্রিয়েট। কনসিডারেশন ফ্যাক্টর হচ্ছে এত শ্যাম্পু থাকতে আমার শ্যাম্পুটা কেন কিনবে? এত শ্যাম্পু মার্কেটে, আমারটা কেন কিনবা? আমারটা অর্গানিক, এটা হেয়ার গ্রোথ বাড়াবে, চুলের পুষ্টি যোগাবে। আপনার এরকম কিছু কনসিডারেশন ফ্যাক্টর লাগবে। ফলে অনেক দামি দামি ব্র্যান্ডকে রেখে আপনারটা কেনা শুরু করবে মানুষ। তৃতীয় স্টেপটা কি? যে আপনার কাছ থেকে মানুষ কিনবে ট্রায়ালের জন্য। একটা আগে কিনবে বোতল, কিনে ব্যবহার করবে, যখন দেখবে ঠিক আছে, আপনার কাছ থেকে আরো কিনবে। তো এই ট্রায়াল রিট্রায়াল স্টেজে আপনার অ্যাভেলেবিলিটি থাকতে হবে। অ্যাভেলেবিলিটি মানে মানুষ, যখন আপনি টিভিতে বিজ্ঞাপন দিয়েছেন, মানুষ এই ছাই ছাতা শ্যাম্পু কিনতে গেছে দোকানে, যে বলতেছে ভাই ছাই ছাতা শ্যাম্পু আছে, বলে নাই। আপনার ব্র্যান্ডিং আর হলো না, ব্র্যান্ডিং ওখানে মুখ থুবড়ে পড়ে থাকলো, শ্যাম্পু আর বিক্রি হলো না। তাই আপনাকে কি করতে হবে? অ্যাভেলেবিলিটি রাখতে হবে। আপনি নিজেকেও সেম ভাবে যদি নিজেকে চিন্তা করেন, আপনার নেটওয়ার্ক মার্কেটিং কে চিন্তা করেন, আপনি যে কোন একটা ব্যবসা করছেন, আপনি আগে এটার ব্যাপারে অ্যাওয়ারনেস তৈরি করেন, পজিশনিং করেন, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার আত্মীয় স্বজনকে জানিয়ে দেন যে আপনি কিছু একটা করছেন। আপনি একটা ব্যবসা করছেন, অথচ তারা জানেও না যে আপনি একটা ব্যবসা করছেন। আপনি যদি 2-4টা ফেসবুকে পোস্ট দেন, আপনার একটা পজিশন তৈরি হবে, অ্যাওয়ারনেস তৈরি, আপনি কিছু কিছু করছেন, এটা মানুষ বুঝতে পারবে। আপনার কনসিডারেশন ফ্যাক্টর ক্রিয়েট করতে হবে, যে কেন আমার কোম্পানির প্রোডাক্টটা কিনবে, কেন আমার সাথে আসবে।
একটা ক্লাসে ধরেন এতগুলা মানুষ, 100 জন স্টুডেন্ট, কিন্তু ওর মধ্যে কোনো একটা মেয়েকে আপনি পছন্দ করছেন, ওই মেয়েটার সাথে আপনি প্রেম করতে চান, তো আপনার আগে হাব ভাব দিয়ে বুঝাতে হবে, কাশি টাশি দিয়ে বুঝাইতে হবে যে আমি তোমার সাথে প্রেম করতে চাই। নাইলে সে তো 8-10টা মানুষের মধ্যে, আপনি যদি ভিন্ন কিছু না করেন, সে 8-10টা মানুষের মধ্যে আপনাকে দেখবে। আপনি যে প্রেম করতে চাচ্ছেন সেটা হয়তো চোখাচোখি, স্মাইল, হাসি, বা কখনো কথা বলার চেষ্টা, একটা কিছু দিয়ে আপনার বুঝাতে হবে যে আমার নাম এই, আমি তোমার সাথে ইটিস পিটিস করতে চাই। এইটাকেই বলা হয় অ্যাওয়ারনেস ক্রিয়েটার পজিশনিং। আপনি এতগুলা ছেলের মধ্যে ওই মেয়েটাকে আপনার দিকে টার্গেট করে, আপনার দিকে অ্যাট্রাক্টেড করার জন্য আপনি নিজেকে পজিশনিং করলেন, তাকে জানালেন আমার নাম হচ্ছে নীল আকাশ। পরে তার সাথে আপনার একটু হাই হ্যালো হলো, 2-4 দিন আসা যাওয়া হবে, মেয়েটা একটু প্রথমে মুখ ঝামটা মারবে, তারপরে আপনি আর একটু পজিশনিং করবেন। সে যখন যেই রাস্তা দিয়ে হেঁটে আসে, আপনি ওই রাস্তায় একটু চুল মুলে হাতটা দিয়ে একটু ভাবসাব মারবেন। এরপরে মেয়েটা আস্তে আস্তে পড়তে শুরু করবে। পাগল করার জন্য আপনি গান গেয়ে উঠলেন, পাকা রাস্তার উপরে গান গাইতেছেন, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। রাস্তা কিন্তু পাকা, পিচের রাস্তা। ব্যাচেলর পয়েন্ট দেখেন, ব্যাচেলর পয়েন্টে কাবিলা কি করছে, যে ডান্সার মেয়েটা, এই জন্য ক্যারেক্টার নেম যা আছে আর কি। তো কাবিলা কি করছে, ডান্সার মেয়েটা, এতগুলা ছেলে ওখানে, 4-5টা ছেলে, কিন্তু কাবিলা প্রথম গিয়েই ওকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে। দেখেন ফাইনালি কিন্তু তার সাথে কাবিলার একটা রিলেশনশিপ তৈরি হয়েছে। আমরা ঘটনা প্রবাহে, নাটকের ঘটনা প্রবাহে যা দেখলাম আর কি, রাইট না? তো এটাকে বলা হয় পজিশনিং করা নিজেকে। এরপরে কনসিডারেশন ফ্যাক্টর তৈরি করা। কনসিডারেশন ফ্যাক্টর, এই হাবু ভাই, এই যে শুভ থাকতে আমি কাবিলার সাথে তুমি প্রেম করবা, আই কাবিলা চেয়ারম্যানের ফোলা, 2 হচ্ছে ওদের সবাইকে আমি নেতৃত্ব দেই। আর সে কি করছে, বাকিদের প্রতি যাতে অ্যাট্রাক্টেড না হয় এই জন্য বলে দিছে যে পাশা কিন্তু কাশিমপুরের আসামি, হাবু কিন্তু ওই বুয়াদের হাত ধরে খালি, হ্যাঁ। তারপরে শুভ এক্সের গার্লফ্রেন্ড আছে ওর, হ্যাঁ, ওর তো নিজেরও আছে একটা, বাট ওইটাকে গরম করে। শিমুল হচ্ছে পাগল, ওরে মাঝে মাঝে ডোজ দেওয়া লাগে, ডোজ না দিলে ঠিক থাকে না, তাই না? এইভাবে করে কি করছে, ওইভাবে করে সে নিজের কনসিডারেশন ফ্যাক্টর, তুমি ইভা আমার সাথেই কেন প্রেম করবা, কাবিলা সেটা তৈরি করছে। মানে গল্পের ঘটনা যা, বাস্তবে ঘটেও কিন্তু তা। এইবার ট্রায়াল রিট্রায়াল, এইবার যদি কাবিলা ওখানে আর না থাকতো, কাবিলাকে আর ওই ইভা দেখতো না, তাহলে কি ওদের প্রেম কন্টিনিউ হতো? না। ওরা ট্রায়াল রিট্রায়াল অ্যাভেলেবিলিটির মধ্যে আছে। আপনিও সেম, আপনি আজকে দাওয়াত দিলেন, পজিশনিং তৈরি হচ্ছে। যেমন অনেকে এই ব্যবসায় ব্যর্থ হয় কিভাবে, আমি আপনাদের সেটা একটু বলি। সে নিজেকে পজিশনিং করছে, বলে দিছে আমি নেটওয়ার্ক মার্কেটিং করি, আমার এই প্রোডাক্ট আছে, পজিশনিং হইছে, কনসিডারেশন ফ্যাক্টর তৈরি হচ্ছে। তার বন্ধু চুপচাপ বসে আছে, আর সে বিভিন্ন প্রোগ্রামে আসতেছে, ভালো পোশাক আদি পরে, ফেসবুকে পোস্ট দিচ্ছে, সেলিব্রেশন প্রোগ্রামে যাচ্ছে, একসাথে খাওয়া দাওয়ার ছবি আপলোড দিচ্ছে। আস্তে আস্তে নিজের পজিশনিং হচ্ছে, এবং কনসিডারেশন ফ্যাক্টর, সে কেন আমার সাথে জয়েন করবে আমি তৈরি করে ফেললাম। কিন্তু যখন তার মন একটু গলে আসছে, ওই সময় আমি কোনো না কোনো কারণে ব্যবসা ছেড়ে দিলাম। 2 দিন পরে সে দেখলো আপনি আগের মতোই ঘুরে বেড়াচ্ছেন এবং আপনি প্ল্যাটফর্মে নাই। সে কিন্তু জয়েন করার মানসিকতায় আসছে, সেই সময়ে দেখতেছে আপনি বিজনেস কুইট করছেন, ফলে আর ব্যবসা হচ্ছে না, বরঞ্চ সে বলতেছে তুই তো বলছিলি, তো তোরই খোঁজ নাই। তাহলে ব্র্যান্ড হতে গেলে কি করতে হবে জানেন? আপনাকে পজিশনিং করতে হবে, অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, কনসিডারেশন ফ্যাক্টর তৈরি করতে হবে। কেন তুমি আমার সাথে ব্যবসা করবা, কেন তুমি আমার প্রোডাক্ট কিনবা, তোমার লাভ কি কি, এই কনসিডারেশন ফ্যাক্টর তৈরি করবেন। এরপরে আপনি অ্যাভেলেবেল থাকবেন, ট্রায়াল রিট্রায়াল, ফলো আপ, আপনার অ্যাভেলেবিলিটি থাকবে। আজকেও সে আপনাকে দেখবে, হ্যাঁ খালিদ নেটওয়ার্ক মার্কেটিং করে, 1 বছর পরে গিয়ে দেখবে খালিদ নেটওয়ার্ক মার্কেটিং করে। যে আজকে যে প্রেজেন্টেশনটা করছি, বরং ও এবার পজিটিভ হয়ে আপনার সাথে এমনিতে জয়েন করবে, ইনভাইটও করা লাগবে না, নিজে ইনভাইট নিয়ে আপনাকে ডেকে ধরে জয়েন করবে। তবে হ্যাঁ, আপনার যদি ব্যক্তিগত আইডেন্টিটি থাকতো, আপনার কিন্তু কাউকে 1 by 1 দাওয়াত দিতে হতো না, এমনি আপনার ব্যবসা হতো। আপনি শুরু করছেন তো শত শত মানুষ এমনি শুরু করতো, বাট আপনি কি ব্যক্তিগত জীবনে ব্র্যান্ড না? তাহলে কি হতে চাই?